আল্লাহ তাআলা বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 258 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা তুলে ধরেন যে তিনি কিন্তু মূর্তি পূজা করতেন না, মূর্তি পূজার তিনি বিরোধী ছিলেন। কাবা ঘরে যে 360টি মূর্তি ছিল, ওই মূর্তিগুলো তিনি ভেঙে ফেলেন। তেনাকে নিয়ে যাওয়া হয় নমরুদের দরবারে। তখন হলো নমরুদ বাদশাহ, যিনি 400 বছর শাসন করেছে। কত বছর? 400 বছর শাসন করেছে নমরুদ। আল্লাহ তাআলা বলেন যে আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক, তুমি কি তার প্রতি লক্ষ্য করনি যে ইব্রাহিমের সাথে তার রব সম্পর্কে বিতর্ক করেছিল? নমরুদ হযরত ইব্রাহিম আসলামের সাথে লেগেছিল বিতর্কে যে রব সম্পর্কে। নমরুদ কিন্তু হযরত ইব্রাহিম আসলামকে প্রশ্ন করেছিল যে তোমার রব কি করে, কি করতে পারে, এই জাতীয় প্রশ্ন। হযরত ইব্রাহিম আসলাম বলেছেন যে আমার রব হলো তিনি, ইয ক্বালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব হচ্ছে তিনি যিনি হচ্ছে জীবিত করেন এবং মৃত্যু ঘটান। তখন নমরুদ তিনি জেলখানার যে কয়েদি আছে সেখান থেকে 2 জন কয়েদিকে আনা হলো। একজনকে চোখের সামনে মেরে ফেলা হলো, আরেকজনকে মারতে গিয়ে তাকে ছেড়ে দেওয়া হলো। তিনি বললেন, এই দেখো, আমি তোমার রব যেমন জীবিত করতে পারে, মারতে পারে, আমি এইরকম মারতে পারি, জীবিত করতে পারি। এরপর হযরত ইব্রাহিম সালাম আবার বললেন, ক্বালা ইব্রাহিমু ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। হযরত ইব্রাহিম সালাম তিনাকে বললেন, তুমি এইটা পারো, তাহলে আমার যিনি রব তিনি পূর্ব দিকে সূর্য উঠান, প্রত্যেক দিন উঠান কিনা? সূর্য ডুবে কই? পশ্চিমে ডুবে। হযরত ইব্রাহিম সালাম বলতেছে, তুমি যদি প্রকৃত রব হয়ে থাকো তাহলে তুমি পশ্চিমে সূর্য উঠাও, এটা কি সম্ভব? নমরুদ বুঝতেছে আমি তো যুক্তি দিতে পারবো না, এটা তো আমার দ্বারা সম্ভব না, আমি কেমন খোদা সেটা তো আমি নিজে জানি। সে তো বুঝতে পারছে আমি তো কখনো সূর্য পশ্চিমে উঠাতে পারবো না, ডুবানো সম্ভব না। তখন তিনি রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পুরানোর সিদ্ধান্ত নিলেন, তাকে পুড়িয়ে মারবে। এই জন্য হুকুম করা হলো খড়ি জোগাড় করার জন্য। সিরিয়া দামেস্কের বিভিন্ন দেশ থেকে অনেক কাঠ খড়ি রেডি করা হলো, বিশাল পাহাড়ের সমান। আপনারা ঘটনা পড়লে দেখবেন যে আগুন ধরে দেওয়া হয়েছিল, আগুনের তাপ প্রায় 4 মাইল পর্যন্ত, আকাশ দিয়ে পাখিগুলো ওই পাখি আর উঠতে পারত না, পড়ে যেত, এইরকম অবস্থা। বিশাল ঘটনা যে তিনাকে আগুনে ফেলাইতে পারতেছে না। তখন তারা চরক গাছ তৈরি করলো, চরক সিস্টেম ঘুরিয়ে রান করে তাকে সেখানে ফেলে দেবে দড়ি কেটে। হযরত ইব্রাহিম সালামকে যে ফেলাবেন, চরক গাছে তৈরি করেছেন ফেলাবেন, তারা ফেলাইতে পারতেছে না। শয়তান সে রূপ নিয়ে, মানুষের রূপ নিয়ে যা বলতেছে যে আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী, এখানে কি হচ্ছে আমরা তো জানি, এই জন্য তোমরা ইব্রাহিম সালামকে ফেলাইতে পারতেছো না, কারণ এই গাছে আল্লাহ তাআলা হাজার হাজার ফেরেশতা পাঠিয়েছে, তোমার একটু তোমরা দাঁড়াইতে পারবে না। ফেরেশতা থেকে এখান থেকে তাড়াইতে গেলে কি করতে হবে?
তোমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা যত নর্তুকি আছে, যত খারাপ মহিলা আছে, সবগুলোকে এখানে নিয়ে আসা হবে। এখানে আপনার অবৈধ মিলামেশা এখানে শুরু করা হোক, ফেরেশতারা এই জায়গায় থাকবে না। এমনও ঘটনা আছে যে নমরুদ তার পোশাক দিয়েছিল হজরত ইব্রাহিম সালামকে, তো ইব্রাহিম সালামকে যদি না পুরায় তাহলে তার পোশাক থাকলে সবগুলো পুড়িয়ে দেবে। তাকে যখন আগুনে ফেলানো হলো, আল্লাহ তাআলা আগুনকে হুকুম করলেন, উল্লায়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনকে হুকুম করলেন, তুমি ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও। এয়ার কন্ডিশন, এমন শীতল না যে তার ঠান্ডা লাগে, তার কষ্ট হয়, এইরকম কিছু না, এমন হয়ে যাও যাতে সে তার কোনো সমস্যা না হয়। তেনাকে আগুনে ফেলার পর তেনার যে নৌমুটির যে পোশাক ছিল, যে হাত পা বাঁধা ছিল, সব কিছু পুড়ে গেছে, কিন্তু হজরত ইব্রাহিম ইসলামের শরীরে একটা পশমও পরা যায় না। আল্লাহু আকবার। হজরত ইব্রাহিম ইসলাম তিনি সেখানে 40 দিন থাকলেন। 40 দিন থাকার পর আগুন যখন নিভে গেলেন, তখন সবাই বলতেছে উনি তো শেষ, চলো আমরা এখন আনন্দ করি। ওনাকে তো পাওয়া যাবে না, ওনার হাড্ডি সাইজে আছে, এগুলো নিয়ে আমরা আনন্দ করবো। সেই চতুর্দিকে লোকজন জমা হয়ে গেছে। তখন তেনারা সেখানে লক্ষ্য করলেন যে হজরত ইব্রাহিম সালাম তিনি সেখান থেকে হেঁটে হেঁটে আসতেছেন। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে সেদিন হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করেছে। উনি যেদিন আগুন থেকে মুক্তি পান, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ।